নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা গ্যাসের ডিলারশিপ নেবেন। আপনারা অনেকেই গ্যাসের ডিলারশিপ নেওয়ার জন্য ইচ্ছুক থাকেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে আপনারা না জেনে থাকার কারণে কিন্তু সে বিষয়ে আপনারা এগোতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বলব যে কিভাবে আপনারা একটি গ্যাসের ডিলারশিপ নেবেন। তো প্রথমত যেটি বলব যে এই গ্যাসের ডিলারশিপ বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ রয়েছে। আমরা সেই বিষয়টি প্রথমে আলোচনা করি। তো এই গ্যাসের ডিলারশিপের যে সমস্ত ভাগগুলি রয়েছে সেগুলি হচ্ছে যে শহরি বিতরক, যেটি হচ্ছে আরবান এরিয়ার জন্য, অর্থাৎ যেটি সিটি এরিয়ার জন্য। এছাড়া রয়েছে রুরাল বিতরক, যেটি হচ্ছে আপনাদের রুরাল এবং আরবান দুটোর জন্যই। এছাড়া রয়েছে গ্রামের বিতরক, যেটি হচ্ছে আপনাদের রুরাল এরিয়ার জন্য। তো এই ৩টি ভাগে ভাগ রয়েছে গ্যাসের ডিলারশিপ। তো এই গ্যাসের ডিলারশিপের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার লোকেশনে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং সেটার উপরে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি কিংবা আমরা নিজের ইচ্ছায় কিংবা নিজেরা চাইলে কিন্তু এই গ্যাসের ডিলারশিপ কিন্তু নিতে পারবো না। এই গ্যাসের ডিলারশিপ নেওয়ার জন্য এলপিজি বিতরক চয়নের যে ওয়েবসাইট আছে সেখানে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট চেক করতে হবে। যখন আপনার লোকেশনে সেই অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তার উপর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে এই গ্যাসের ডিলারশিপ নেওয়ার প্রসেস এটাই। আপনি কিংবা আমি যদি আমরা চাই যে কোনো একটি লোকেশনে হয়তো আমরা গ্যাসের ডিলারশিপ নেব, সেটা কিন্তু হবে না। অ গ্যাসের ডিলারশিপ নেওয়ার জন্য একটি প্রসিডিওর রয়েছে, যেটি হচ্ছে যে আপনার লোকেশনে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। সেই অ্যাডভার্টাইজমেন্টের উপরে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর সেখান থেকে সেটি ড্র সিলেক্ট হবে। অর্থাৎ আপনি তো একা অ্যাপ্লিকেশন করবেন না, সেখানে আরো বিভিন্ন মানুষ অ্যাপ্লিকেশন করবে। তো সেখানে একটি ড্র সিলেক্ট হবে। তারপরে কিন্তু যে প্রার্থী বাছাই হবে তিনিই কিন্তু সেখানে সেই এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ করতে পারবেন। তো এখানে আর যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলো একটু বলি। দেখুন, এটি তো হলো যে আমাদের এরিয়া অনুযায়ী ক্যাটাগরি। তারপর যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সেগুলো হচ্ছে জেনারেল, এসসি এবং এসটি, এছাড়াও ওবিসি। এই কিছু ক্যাটাগরিজের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু কনসেশন থেকে থাকে। এছাড়াও এর কিছু সাব ক্যাটাগরি রয়েছে, যেরকম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট পারসন, ওমেন, ডিফেন্স পারসন, এনাদের জন্য কিন্তু কনসেশন থাকে আলাদাভাবে। তো ধরুন আপনি হয়তো ইচ্ছুক হয়েছেন আপনার লোকেশনে গ্যাসের ডিলারশিপ নিতে। সেক্ষেত্রে আপনাকে এলপিজি বিতরক চয়নের যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট চেক করতে হবে। এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনারা আপনাদের এরিয়াতে কখন ডিলারশিপের নোটিফিকেশন আসছে, অ্যাডভার্টাইজমেন্ট আসছে, সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন। তো সেখানে যখনই আপনাদের এরিয়ার অ্যাডভার্টাইজমেন্ট আসবে তখন সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলি লেগে থাকবে সেগুলি হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস, প্যান কার্ড আর ডেট অফ বার্থ প্রুফ। এছাড়া আপনাদের নোটারাইজড এফিডেভিট লাগবে, যেটি হচ্ছে অ্যাপেন্ডিক্স 1। এটি আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া আপনাদের ল্যান্ড ডকুমেন্টস লাগবে গোডাউনের জন্য। এছাড়া আপনাদের ল্যান্ড ডকুমেন্টস লাগবে শোরুমের জন্য। অর্থাৎ আপনি যে জায়গাটিতে এই গ্যাসের ডিলারশিপটা নিতে চাইছেন তার জন্য কিন্তু আপনাদেরকে আলাদা গোডাউন রাখতে হবে এবং আলাদা অফিস রাখতে হবে। তো সেই প্রপার্টির আপনাকে পেপার দিতে হবে। তো তাছাড়া যদি সেটি আপনারা লিজে নেন সেক্ষেত্রে আপনাদের লিজ ডিড এগ্রিমেন্ট পেপার কিন্তু নিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা প্রথমত অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে একটি নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে, যেটি কিন্তু এরিয়া ওয়াইজ ভাগ রয়েছে। তো শহরি বিতরকের ক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের 10,000 টাকা ফিস রয়েছে। এছাড়া যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছেন তাদের 5,000 টাকা ফিস রয়েছে। এছাড়া যারা এসসি এসটি ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য 3,000 টাকা ফিস রয়েছে। আরেকটি যেটি হচ্ছে যে রুরাল এবং গ্রামীণ বিতরকের ক্ষেত্রে কিন্তু একই অ্যাপ্লিকেশন ফিস। এখানে যারা জেনারেল ক্যাটাগরির তাদের জন্য 8,000 টাকা ফিস, যারা ওবিসি ক্যাটাগরি তাদের 4,000 টাকা ফিস এবং যারা এসসি এসটি ক্যাটাগরি তাদের জন্য কিন্তু 2,500 টাকা ফিস। তো আপনারা এই সমস্ত ডকুমেন্টেশন দিয়ে আপনারা এই নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিসটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করবেন। তারপর সেই অ্যাপ্লিকেশনের উপর কিন্তু ড্র হবে। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেখানে হয়তো আরো 5 জন মানুষ করেছেন। তো সেই 5 জনের মধ্যে একজনকে বাছাই করা হবে। তো সেটার জন্য একটি ড্র হবে। সেই ড্রটি হওয়ার পর সেখানে আপনি যিনি সিলেক্ট হবেন তার নামটি লিস্টেড হয়ে যাবে। তো আপনি যদি সিলেক্ট হয়ে যান তারপর সেখানে আপনাদেরকে একটি ইনিশিয়াল সিকিউরিটি ফিস জমা দিতে হবে, যেটি আপনার অ্যাপ্রক্সিমেটলি 50,000 টাকার মতো হয়ে থাকে। এবার সেটি আপনার এরিয়া ওয়াইজ ডিপেন্ড করছে। অনেক ক্ষেত্রে রুরাল এরিয়াতে 30,000 টাকাও হয়ে থাকে, 40,000 টাকাও হতে পারে। এছাড়াও শহরি বিতরকের ক্ষেত্রে 50,000 টাকা হয়। তো সেই ইনিশিয়াল যে ফিসটি সেটি
জমা করতে হবে। সেটি হচ্ছে আপনার সিলেকশন হওয়ার পর আপনি সেই ইনিশিয়াল ফিজটি জমা করবেন। তাছাড়া তার সঙ্গে আপনার কিছু আরও প্রপার্টি পেপার সেখানে জমা করতে হবে। অর্থাৎ আপনি যে লিজ ডিড এগ্রিমেন্ট নিয়েছেন, আরও যে অ্যাপেন্ডিক্স 1 রয়েছে, এই সমস্ত ফর্মগুলি কিন্তু সেখানে জমা করতে হবে। তারপর সেটি জমা করার পর আপনার যে লোকেশনটি সেটি ভেরিফাই করবে এলপিজি ডিপার্টমেন্টের তরফ থেকে। আপনার যিনি সেলস অফিসার থাকবেন তিনিও আসবেন, আপনার লোকেশনটি সম্পূর্ণ যাচাই করবেন। তারপর সেখানে আপনাদেরকে বিভিন্ন রকমের কিন্তু এনওসি জমা দিতে হবে। ফায়ারের এনওসি জমা দিতে হবে, পিডব্লিউডির তরফ থেকে এনওসি জমা দিতে হবে, আপনার নিয়ার বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে আপনাদেরকে এনওসি নিতে হবে। তো এই সমস্ত এনওসি নিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে। তারপর আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেলে আপনাকে এলওআই দিয়ে দেওয়া হবে, অর্থাৎ লেটার অফ ইন্টেন্ট। তারপর কিন্তু আপনি আপনার যে কনস্ট্রাকশন সেটা আপনি শুরু করতে পারবেন। অর্থাৎ আপনি যেখানে গোডাউন করতে চাইছেন সেই গোডাউনের ইনফ্রাস্ট্রাকচার আপনার বানাতে হবে। এছাড়া যেখানে আপনার এই অফিস রুম থাকছে সেটারও কিন্তু আপনাকে ইনফ্রাস্ট্রাকচার সেখানে বানাতে হবে। তারপর কিন্তু আস্তে আস্তে সমস্ত পদক্ষেপ এগিয়ে যাবে এবং আপনার ইনফ্রাস্ট্রাকচার রেডি হওয়ার পর সমস্ত কিছু আপনি লাইসেন্স পেয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই এলপিজি ডিলারশিপ স্টার্ট করতে পারেন। তো আপনাদের মনে একটি কোয়ারিজ থাকতে পারে হয়তো যে আপনারা ইন্ডিয়ান গ্যাস কি ভারত গ্যাস কি এইচপি গ্যাস আপনারা কোনটা অ্যাপ্লিকেশন করবেন। তো এটারও বিষয় হচ্ছে যে এলপিজি গ্যাসের যে ডিলারশিপ রয়েছে, এই ইন্ডিয়ান গ্যাস, এইচপি গ্যাস এবং ভারত গ্যাস এই তিনটি হচ্ছে গভর্নমেন্ট এজেন্সিস। এনারা লোকেশন ওয়াইজ কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বার করে। ধরুন আপনার লোকেশনে এলপিজি বিতরক জয়েনের ওয়েবসাইটে যে লোকেশনটি বেরিয়েছে সেটি হচ্ছে যে ইন্ডিয়ান গ্যাসের। এবার আপনার পাশের এরিয়াতে যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে সেটি হচ্ছে যে ভারত গ্যাসের। তো এরকমভাবে হয়। আমি কিংবা আপনি আমরা ইচ্ছাকৃত কোনো রকমভাবে কিন্তু এই গভর্নমেন্ট এজেন্সিসগুলোর ডিলারশিপ নিতে পারবো না। এনারা অ্যাডভার্টাইজমেন্ট বার করবেন, সেই অ্যাডভার্টাইজমেন্টের উপরে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর সেই অ্যাপ্লিকেশনের উপর ড্র হবে। তারপর বাকি সমস্ত ডকুমেন্টেশন আর যে সমস্ত কাজগুলি থাকবে সেগুলি কমপ্লিট করার পর আপনারা খুব সুন্দরভাবে এই এলপিজি ডিলারশিপটি স্টার্ট করতে পারবেন। তো এই এলপিজি ডিলারশিপের বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস এবং অনেক মানুষই এই বিজনেসটি করতে ইচ্ছুক হন, কিন্তু সঠিকভাবে বিষয়টি না জেনে থাকার কারণে কিন্তু তেনারা এগোতে পারেন না। তো এটি হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আশা করি আমি এলপিজি ডিলারশিপ নেওয়ার যে বিস্তারিত বিষয়টি সেটি আপনাদেরকে বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।